বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক নাম চল বাবাজি, এই যে আজকে রজব মাসের হলো আজকে 26 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রির ফজিলত আমরা জানবো কি জানবো না? জি, যারা বাবাজি দুটো নফল রোজা রাখে, কি রাখে? নফল রোজা। এখনকার যুবকরা রাখে না, এখন রাখছে মায়েরা, ঠিক না? যুবকরা অনেক কাজ করছে, কিন্তু বাবাজি মুসলমানও আমার নবীজি বলেছে তোমরা যদি মিরাজের রাত্রি দুটি রোজা রেখে আল্লাহর কাছে 26 দিবাগত রাত্রিতে যদি আল্লাহর কাছে যেটাই চাইবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওটাই তোমার ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এই যে আপনারা জলসা দিয়েছেন বাবা, এই জলসা দেওয়াটাই হলো বাবা একটা ইবাদত, রাত জাগা হলো বাবা একটা ইবাদত। জোরে বলেন ঠিক না? এই যে সব মিরাজ রাত্রিতে জেগে জেগে হাদিস কোরআন বাণী শুনছেন, এটাও একটা ইবাদত। তাই আমি যুবকদেরকে বলতে চাই, এই যুবকেরা বাড়ি ঘরে না শুয়ে তোমরা তাড়াতাড়ি করে জান্নাতি বাগানে বসে পড়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা শবে মিরাজের রাত্রিতে খোদার কাছে কেঁদে 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 দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি তার জীবনের গুনাহগুলোকে maaf করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি বছরে 3টা আমার বান্দাদেরকে ওয়াফাত দিয়েছি। এক হলো শবে মিরাজের রাত, দ্বিতীয় নাম্বার হলো বাবা শাবান মাস মানে শবে বারাতের রাত, 3 নাম্বার হলো 27 রমজান। ইয়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দারা তোমরা যদি গুনাহ করো, তোমরা যদি পাপ করো, তোমরা যদি কোন রকমের গুনাহ করে থাকো, বছরে 3টা দিন আসতেছি, এই 3টা দিনে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দাও তোমার যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, তাইলে বুঝুন না আমরা নবীকে কে কে ভালোবাসবো? হাত তোলেন। ভালোবাসবেন তো? জি, তাহলে চলুন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলছে জিবরিল আমার হাবিবুল্লাহ উম্মে হানির ঘরে আরাম করছে। কোথায়? উম্মে হানির ঘরে। যাও জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, আমার হাবিবুল্লাহকে চাপিয়ে আমার সঙ্গে দিদার করাও। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দুনিয়াতে এক নয় দু নয় বাবাজি 1,24,000 পয়গম্বর, মাতন্তর 2,24,000 পয়গম্বর বাবাজি আল্লাহকে দেখার জন্য কত চেষ্টা করেছে বাবা, কোন নবীগণ দেখতে পায় নাই। আমাদের নবী ডাইরেক্ট দিদার করেছে খোদার সাথে। এটাই হচ্ছে আমাদের নবী। এই বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা আখেরি জামানার নবীর উম্মত হয়েছো। এ বাবাজি আমাদের কপাল ভালো না খারাপ? জি, তাহলে ভালো যদি হয় তাহলে মদ খাজে কেন? জি, ভালো যদি হয় তাহলে সুদ কেন খাবো? ভালো যদি হয় মানুষের বইয়ের বাবা আল চাষ করে খাবো কেন? ভালো যদি হয় তাহলে বাবা দিয়ে মিথ্যা কথা বলবা কেন? এই সোনা মানিকের আমার নবী মুস্তাফা বলে জীবন গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা সতে ঠিক রাস্তায় চলো, মরার পরে তুমিও হবে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, তাই আমার নবী মুস্তাফা বলতে জীবন গো আমার আমি দেখেছি খোদাকে ডাইরেক্ট। এটাই বাবাজি আমাদের নবী। এটা কাদের নবী? ঈসা নবী কি আল্লাহকে দেখেছেন? মুসা নবী তো তুর পারে গেছিল, বলে আল্লাহ আপনাকে দেখবো। লাম তারানি, এ মুসা তুমি আমাকে দেখতে পারবে না, যদি তুমি দেখো তোমার শরীর পুড়ে ছারখার হয়ে যাবে। কি গো বাবাজি মুসলমানও, এ সোনা মানিকের তেল
চিন্তা করুন, আমাদের নবী ডাইরেক্ট খোদার সঙ্গে বাবা দিদার করেছি। এটাই বাবা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা আল্লাহর ওলিদের আকীদা, এটাই আকীদা বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? তাহলে বাবাজি এই নবীকে আমরা জীবনে শুনে কি আমাদের মন চেঞ্জ করতে পারি না? জি চলুন, আল্লাহ বলছে বলে জিবরিল আমিন যাও, জান্নাতে বোরাক আছে, বোরাকে নিয়ে যাও। জিবরিল আমিন এক পা দোপা করে বাবা জান্নাতে প্রবেশ করেছেন। বাবা জান্নাতে প্রবেশ করার পর দেখতেছে অনেক বোরাক, অনেক, কতগুলা কিতাবের মধ্যে এসছে বাবা যে জান্নাতের ভিতরে এক নয় দুই নয় 40,000 বোরাক। কত? জিবরিল আমিন বলতেছেন আল্লাহ, তিনি চিন্তা করে যে এতগুলি বোরাকের ভিতরে কাকে নিয়ে যায়, আমি আল্লাহর কাছে আবার যাই। জিবরিল আমিন গিয়ে বলতেছে ইয়া রাব্বুল আলামিন, জান্নাতে তো একটা বোরাক নাই। ওগো আল্লাহ, জান্নাতে তো হাজার হাজার বোরাক দেখলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার জিবরিল, আমি জান্নাতে এক নয় দুই নয় 40,000 বোরাক বানিয়েছি 70,000 বছর ধরে। ও আমার জিবরিল আমিন যাও, তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে যাও জান্নাত থেকে একটা ভালো বোরাক নিয়ে আমার হাবিবুল্লাহকে দিদার করে নিয়ে আসো। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার জিবরিল আমিন কেন যাচ্ছ না? জিবরিল আমিন বলছে বলে আল্লাহ, আমি তো দেখলাম জান্নাতে হাজার হাজার বোরাক, সব বোরাক নবীকে আনতে যাওয়ার জন্য যেন আনন্দিত করতেছি। আল্লাহ আমি কাকে নিয়ে যাব, আমি কার মনকে ছোট করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো জিবরিল, জান্নাতে প্রবেশ করে এক কোণার দিকে একটা বোরাক পাতলা কেঁদে কেঁদে চোখে ঘা করেছি, রোগটা বোরাক, ওই বোরাকটাকে আমার নবীজির কাছে নিয়ে যাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানে কেরাও, জিবরিল আমিন যখন জান্নাতে প্রবেশ করলেন বাবা বোরাকটাকে বাবাজি খুঁজতেছে কোন বোরাকটা, ওই কোণার দিকে বাবাজি আপনার কেঁদে 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 বাবা বোরাকটা চোখে বাবা ঘা করে নিয়েছি। জিবরিল আমিন কে বলছে এ বোরাক, জান্নাতে অনেক বোরাক দেখলাম, সবাই তো মোটা হয়েছে, সবাই তো বেশ দেখতে সুন্দর, তুমি এত রোগাটা কেন, তোমার চোখে ঘা কেন? বোরাকটা বলছো জিবরিল আমিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে 70,000 বছর ধরে জান্নাতের ভিতরে এক নয় দুই নয় 40,000 বোরাক বানিয়েছি। ওগো আমার জিবরিল আমিন, যেই দিন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছিলেন ওগো আমার জিবরিল, সেই দিন থেকে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না, আমার নবীকে আমার পিঠে চাপায়াও খোদার সঙ্গে দিদার করাবো, এটাই আমার মনের বাসনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, জিবরিল আমিন ওই পাতলা রূপটা আপনার কিনা বোরাকটাকে নিয়ে নিলেন বাবা। নেওয়ার পরে বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো আমার জিবরিল আমিন, তুমি এক কাজ করো, আমার হাবিবুল্লাহর জন্য জান্নাতি পোশাক নাও। এই কি পোশাক? আমার কথা কি বুঝতে পারছেন? জান্নাতি পোশাক নাও। জিবরিল আমিন গেলেন বলে আল্লাহ, জান্নাতি পোশাক আপনার হাবিবুল্লাহর জন্য, আমাদের আখেরি জামানার নবীর জন্য? বলা হ্যাঁ, আমার হাবিবুল্লাহকে সাজিয়ে তারপরে আমার কাছে নিয়ে আসবা। জোরে বলুন। জান্নাত থেকে বোরাকটা আপনার বোরাক নিলেন, জান্নাতি পোশাক নিলেন, বলে আল্লাহ কোথায় যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যাও উম্মে হানির ঘরে আমার হাবিবুল্লাহ আরাম করছে। জোরে বলে কোথায় আরাম করছে? উম্মে হানির ঘরে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিক নামাও, জিবরিল আমিন বাবাজি আপনার বোরাক নিয়ে জান্নাতি পোশাক নিয়ে বাবাজি কাবার কাছে বোরাকটাকে রাখলেন। এই কাবা আমরা চিনি তো, কি গো মুসলমানদের কিবলা কাবা। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিক রাম যখন বোরাকটাকে রাখা হলো,
জিবরিল আমিন এক পা দুপা করে উম্মে হানির ঘরেতে গিয়ে বাবাজি দাঁড়িয়ে গেছি। বাবাজি জিবরিল আমিন মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। আমার হাবিবুল্লাহ তো আপনার কি উম্মে হানির ঘরে আরাম করতেছে, উম্মে হানির ঘরে আরাম করতেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তখন বাবাজি জিবরিল আমিন বলছে, বলে আল্লাহ গো, ভিতরে কেমন করে প্রবেশ করব? আল্লাহ আপনি বলে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবরিল আমিন, তবে শুনে নাও, উম্মে হানির উপরে আছে ছাদ, তুমি ছাদটাকে ছিদ্র করে দাও, ফুটা করে দাও। জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহ এইটুকু ফুটে দিয়ে কি প্রবেশ করা যায় নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, ছিদ্র করার কাজ হলো তোমার, আর ভিতরে প্রবেশ করার কাজ হলো আমার আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরই বেরাদার জিবরিল আমিন যখন আপনার উম্মে হানির ঘরে যখন প্রবেশ করা হলো, আমার নবীজি জানো বাবা আরাম করতেছে। জোরে বলেন, কি করতেছে? আরাম করতেছে। কিন্তু আমার নবী ঘুম পাড়ে কি গো? আমার নবী শুয়ে শুয়ে কিন্তু আল্লাহর ইবাদত করে। জোরে বলেন। জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহ আমি হাবিবুল্লাহকে কিভাবে উনাকে জাগ্রত করব, কিভাবে উনাকে উঠাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও। এ জিবরিল আমিন, তুমি শুনে রেখে দাও, তোমার দুটো ঠোঁট বানিয়েছি আমি এত ঠান্ডা, এত ঠান্ডাও। আবার হাবিবুল্লাহর পা মোবারকে ঠোঁট দিয়া দোনো ঠোঁটটা লাগায়া দাও। আমার হাবিবুল্লাহ ঠান্ডা অনুভব করবে, আমার হাবিবুল্লাহ চোখ মোবারকটা খুলে দেবে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, জিবরিল আমিন বাবাজি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার পা মুবারকে গেলেন। যাওয়ার পরে বাবাজি হযরত জিবরিল আমিন দুটো ঠোঁটখানা লাগায়া নিয়েছি। লাগায়া নেওয়ার পরে আবার নবীজি বাবাজি বিছানা থেকে উঠে আপনার বসে গেল। হে জিবরিল আমিন, কি ব্যাপার? আবার পা মুবারক কেন চুমা দিতে চালো? আবার জিবরিল আমিন বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, ওগো আমার নবীজি, তবে শুনেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আপনাকে নিয়ে যেতে বলেছে খোদা তাআলার সঙ্গে। আপনি আজকে দিদার করবেন, আপনার জন্য জান্নাত থেকে বোরাক নিয়ে এসেছি, এমন কোন জান্নাতি পোশাক নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদর ইসলামে কথা বলো, আবার নবী মুস্তাফা বলতেছেন, বলে জিবরিল আমিন, তবে শুনো গো, শুনো, তোমাকে একটা আমি প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে নাও। বাবাজি আবার নবীজি বলছো, গো জিবরিল আমিন, তুমি যে আমার পাটাকে চুমা খেয়েছো, দোনো ঠোঁট কানা লাগিয়েছো, আচ্ছা বলো না কেমন মজা পেয়েছো? জিবরিল আমিন বলো, কেমন মজা পেয়েছো? জিবরিল আমিন বলতেছেন, বলো গো রব্বুল আলামিন, ওগো আমার হাবিবুল্লাহ, আপনার কাছে একটা আবেদন করি গো, আজকে আপনার পা মুবারকে আমি দোনো ঠোঁট লাগায়া দিয়েছি। আমার এতটাই নিসবত ভালো, এতটাই কিসমত ভালো, ওগো নবীজি, এইরকম মজা সিদরাতুল মুনতাহাতে পাই নাও, এইরকম মজা কোনো কোনাতে পাই নাও, কোন দেশে পাই নাও। ওগো আমার হাবিবুল্লাহ, আপনার পা মুবারকে দোনো ঠোঁট লাগায়া এতটাই মজা পেয়েছি, এতটাই মজা পেয়েছি, দুনিয়ার কোন জায়গাতে পায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজি বলতেছেন, বলে আমার জিবরিল আমিন, বলে আমার আল্লাহর সঙ্গে দিদার করব। বলে হাও। ওগো নবীজি আপনি তাড়াতাড়ি করে রেডি হয়ে যান। আমার নবীজি উম্মে হানির ঘরের কাছে বাবাজি উযু বানাচ্ছেন। জোরে বলেন, কি করলেন? উযু বানাচ্ছেন। উযু বানা যখন হয়, পানি কিন্তু বাবা গড়ছে, এই কথাটা মনে রাখবেন, পানি গড়ছে। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য জান্নাত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পোশাক পাঠিয়েছেন, এই পোশাকটা পরিধান করুন, আপনাকে নিয়ে যাব খোদার সঙ্গে দিদার করাতে। জোরে বলেন। আমার নবীজি বলতে
বাবাজি বলো গো আমার জিবরিল আমিন আমি জান্নাতি পোশাক পরবো না বাবাজি জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন পড়বেন না বলুন আমার নবীজি চোখের পানি বাবা ঝরঝর করে বাবা ফেলাতে শুরু করেছি জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি আপনার কাজ কত মুসিবত এতটাই ভালো ও গো নবীজি দুনিয়াতে 1,24,000 পয়গম্বর এসে আপনার কিনা মাতান্তর 2,24,000 পয়গম্বর আসার পরে কোন নবীগণ খোদার সঙ্গে দিদার করতে পায়নি আজকে আপনি খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করবেন ওগো নবীজি আজকে তো আপনার আনন্দিত হওয়া দরকার আমার নবীজি বলতেছে জিবরিল আমিন আমি তো আনন্দিত হব শুধু পারি না আমি উম্মতি দরদির মায়া সহ্য করতে পারি না এ বাবা যে মুসলমান ভাইরা জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন আপনি সহ্য করতে পারেন না আমার নবীজি বলছে জিবরিল আমিন আজকে আমি জান্নাতি পোশাক পরে খোদার সঙ্গে দিদার করতে যাব আমার এমন কোন উম্মত আছে ঈদের মাঠে নামাজ পড়তে যায় ছিঁড়া কাপড় পরে ওগো আমার জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলো ওই গুনাহগার উম্মত বলে কি যেই উম্মতেরা ঈদের মাঠে ছিঁড়া কাপড় পরে যায় যারা গরিব কাপড় কেনার ক্ষমতা রাখে না ও জিবরিল আমিন একবার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে দাও ওই উম্মত গুলো কি জান্নাতি পোশাক দেওয়া হবে নাকি জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে ও গো রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহ তো জান্নাতি পোশাক পরতে চাইছে না যতক্ষণ পর্যন্ত গরিব উম্মত গুলোকে নবীজির উম্মত গুলো কি জান্নাতি পোশাক যতক্ষণ না দেবেন ততক্ষণ পর্যন্ত নবীজি জান্নাতি পোশাক পরবে না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে আমার নবী মুস্তাফা এতই উম্মতের জন্য বাবা ভাবনা করে আমার নবীজি এখন মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে রে বাবা কিন্তু আমরা নবী চিনতে পারলাম না কি গো নবী চিনতে পেরেছি জি আমরা নবী যদি চিনতাম তাহলে বেরাদর ইসলাম কখন আমরা মানুষকে ধোঁকা দিতাম না দিতাম চিন্তা করে দেখুন যে নবী আমার একই রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করলেন 7 আসমান ভেদ করলেন খোদার সঙ্গে এক নয় দুই নয় 27,000 কথাও বলেছেন জোরে বলবেন না বাবাজি সোনা মানিক তাহলে এই আমাদের নবী ঠিক না আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বুঝে জানেন হাদিসে কুদসির মধ্যে শোনাবো নাকি জি হাদিসে কুদসির মধ্যে বলতেছে কি লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা ফালাকুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকু হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার হাবিবুল্লাহকে এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না তাহলে চিন্তা করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে নবী এবং তার উম্মত আচ্ছা নবীর উম্মত কারা এই নবীর উম্মত কারা আমরা না তাহলে বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না জোরে বলে তাইলে বাবাজি এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফা বাবাজি জান্নাতি পোশাকটা পরিধান করেছেন জান্নাতে পোশাকটা পরিধান করার পরে বাবাজি মসজিদে আপনার কিনা আকসা পর্যন্ত ভ্রমণ করবে আমার নবীজি যে উজুর পানিতে বাবা উজু করলেন উজুর পানি বাবাজি করতেছি উম্মে হানির শিকলি দরওয়াজার শিকলি এই শিকলি মানে পর্যন্ত জি শিকলি লড়ছে নবীজি বাড়ালেন হুজুর পানি করছেন শিকলি লড়ছে এই দুটো কথা মনে রাখবেন জি
আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘর থেকে বাড়ালেন মসজিদে আকসা থেকে এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। ওই মসজিদে আকসাতে এক নয় দুই নয় তিন নয় 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণ আমার নবী ছিলেন সেই দিনকে ইমামতি, আর সমস্ত নবীগণ ছিল মুক্তাদি। জোরে বলবেন না? মুক্তাদি ছিল আমার নবী মুস্তাফার পেছে। বাবাজি আমার নবীগণ, আমার নবী মুস্তাফা বলতেছেন যে আমার পেছনে সমস্ত নবীগণ নামাজ পড়েছেন। জোরে বলেন। মানে এখানে বোঝা গেল নবীগণ জিন্দা না মুর্দা? কি গো, নবীগণ জিন্দা, এটা সুন্নিদের আকীদা। বোঝা গেছে? নবীগণ জিন্দা। আসুন বাবাজি, সোনা মানিক যখন আমার নবী মুস্তাফা ওই মসজিদে একসাথে যখন আপনার ভ্রমণ করলেন, উঠলেন, উঠানোর পরে বাবাজি দেখছেন বাবা 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণ ওই জায়গাতে বাবাজি উপস্থিত। জোরে বলেন। তাই কবে বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবী যোগে। সবারই মুখস্থ আছে কথাটা, আমি জানি। বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ তো ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান। জোরে একটু মহব্বত হবে না? আজ তো ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, সমস্ত নবীগণেরা বাবাজি আমার নবী মুস্তাফার পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার নামাজ পড়া কমপ্লিট হলো, আপনার বোরাকটাকে নিয়ে এসেছে বাবা, বোরাকের পিঠে আমার নবী মুস্তাফা চড়বেন। আমার নবী যে বলতেছে, বলো জিবরিল আমিন, এত পাতলা বোরাক কেন? জানো চোখে কেঁদে কেঁদে ঘা করেছি। কি ব্যাপারে? বোরাকটা তুমি জান্নাত থেকে নিয়ে এসেছো। জিবরিল আমিন বলছো, দয়াল নবীজি, আপনাকে আনবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা 70,000 বছর ধরে জান্নাতে বোরাক বানিয়েছে, 40,000 বোরাক। ওগো নবীজি, জান্নাতে অনেক মোটা মোটা বোরাক ছিল, অনেক সুন্দর সুন্দর বোরাক ছিল, কিন্তু এই বোরাকটা কেন পাঠিয়েছে আপনি কি জানেন? আমার নবী যে বলতেছে, জিবরিল
আমিন আমি জানবো না তুই কে জানবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলছে বলো গো আমার জিবরিল আমিন এই বরাকটা আমার জন্য কেঁদে কেঁদে চোখে ঘা করে নিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরা মানে কেরাও হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য এই বড় একটা এক নয় দুই নয় প্রায় ৭০,০০০ বছর ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই আপনার জন্য কেঁদে কেঁদে পাগল আপনাকে তার পিঠে চড়াবার জন্য তিনি এই দিনটার অপেক্ষাতে বসেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ বরাকের পিঠে যখন বাবা নবী মুস্তাফা চাপলেন বাবা নবী মুস্তাফা চাপলেন প্রথম আসমান যাবেন জোরে বলেন হযরতে ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ বাবাজি সমস্ত ফেরেশতারা এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবীকে দেখার পরে বলছে স্বাগতম স্বাগতম লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি আপনার আমরা দিদার পেয়ে গেলাম জোরে বলেন এই বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে নিয়ে দ্বিতীয় আসমান গেলেন তৃতীয় আসমান গেলেন চতুর্থ আসমান গেলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام পঞ্চম আসমান গেলেন পঞ্চম মানে 5 নাম্বার 6 নাম্বার আসমান আহা 6 নাম্বার আসমানে গিয়ে বাবাজি জিবরিল আমিন দাঁড়িয়ে গেছে আমার নবীজি বলে জিবরিল আমিন আপনি যাবেন না যাবো কিন্তু এখান থেকে আমার ডিউটি শেষ বলে কেন এই জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা যেরকম কি বললাম সিদরাতুল মুনতাহা বলে এই জায়গা থেকে নিয়ে আমি আর এক ধাপও আগে যেতে পারবো না যদি বাড়ি তো আমার যতগুলি ডানা আছে সব পুরো ছারখার হয়ে যাবে জোরে বলবেন আমার নবীজি বলছে জিবরিল আমিন তুমি এই জায়গা থেকে নিয়ে আমাকে কথা পৌঁছাতে জিবরিল আমিন বলছে বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গা থেকে নিয়ে আমি সমস্ত নবীদের কাছে পয়গামগুলো পৌঁছে দিতাম জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আমার নবী মুস্তাফা বাবাজি ওই সিদরাতুল মুনতাহাতে যখন পৌঁছানোর পরে একটি সোনালী কালারের গাছ দেখতে পেল কি পেল সোনালী কালার ওই সোনালী কালারের গাছের কথা বাবাজি জিবরিল আমিনকে বলতেছে জিবরিল আমিন ওই সোনালী কালারের গাছ যেটা আছে ওই গাছটা কিসের বলে ওটাই হচ্ছে মানুষের মরণের গাছ ওই পাতাতে দেখতে বাবাজি হাতির কানের মতো পাতা কিসের মতন হাতির কানের মতো পাতা ওই পাতাতে প্রত্যেকটা বাবাজি মুমিন মুসলমানদের এবং সমস্ত বাবাজি নাম লেখা আছে যার যখন মরণ হয় ওই পাতাটা বাবা ঝরে যায় তার দুনিয়া থেকে বাবা ইন্তিকাল হয় ওদিকে যাচ্ছি না বাবাজি আমার নবী মুস্তাফা যাবেন লা মাকাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি আপনি আসুন আও আদনা আরো কাছে আসুন জোরে বলুন আমার নবীজি বলছে গো আল্লাহ তাহলে আমার জুতোটা খুলি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো হাবিব আপনি জুতো মোবারক খুলবেন নাও আল্লাহর নবী বলতেছে বলো গো আল্লাহ যখন মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে আপনার সাথে কথা বলতো আপনি তো মুসা নবীকে জুতো খুলে উঠতে বলতেন ওগো আমার আল্লাহ আপনি আমাকে কেন জুতো খুলতে মানা করতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো হাবিবে গো আপনি হলেন উনি ছিলেন কালিমুল্লাহ আর আপনি হলেন হাবিবুল্লাহ জোরে বলেন না বলো গো নবীজি আপনি হলেন হাবিবুল্লাহ উনি ছিলেন কালিমুল্লাহ গো নবীজি আপনার জুতা মোবারক আরশের চেয়েও দাম বেশি জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবে বলতেছে